হচ্ছে বন্ধুরা, আমাদের জীবনে কিন্তু একটা বাউন্ডারি সেট করতে হয়। একদম যাদের বা যার বুকে মিশে আপনি শ্বাস নেবেন, যার সামনে আপনি আয়নার মতো দাঁড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, ঠিক তাদেরই কাছেই কিন্তু আপনি ওপেন আপ হন, তাদের কাছেই এক্সপ্লেন করুন, তাদের কাছেই ঝুঁকতে শিখুন। কারণ হয়তো তারা বা সে আপনাকে কিন্তু খারাপ দেখতে চাইবে না। বাদবাকি দুনিয়াকে আপনি ঝেড়ে ফেলে দিন। একটা কথা মাথায় রাখবেন, জীবন অনেক সুন্দর। আপনি যে জীবনটায় বাঁচতে পারছেন সেটা কিন্তু সত্যিই অনেক সুন্দর। তাই বলা হচ্ছে বন্ধুরা যে আপনাকে শুধু মাঝে মাঝে যেটা করতে হবে, আপনার চারপাশে কিছু গজিয়ে ওঠা আগাছাগুলোকে কিন্তু আপনাকে ফেলে দিতে হবে, অথবা কোণে একটা কাটা ঝোপ যদি আপনি দেখতে পান, সাইড কাটিয়ে কিন্তু চলে যেতে হবে। সব কিছুর কিন্তু বন্ধুরা উত্তর দিতে নেই, সব কিছুতে রিয়াক্ট করতে নেই, সবাইকে বোঝানোর কিন্তু কোনোই প্রয়োজন নেই। এগুলো বাদ দিতে না পারলে লসটা কিন্তু আপনারই। সত্যি তাই বন্ধুরা, সকলেই যে আমাদের ভালো থাকাতে খুশি হবে এমনটা কিন্তু একেবারেই ঘটে না। বা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বন্ধুরা যেটা দেখেছি, যে বেশিরভাগ মানুষে কিন্তু মানুষের ভালো থাকা নিয়ে বোধহয় সত্যিই খুব একটা খুশি হয় না। আপনি ভালো না থাকলে কিছু মানুষ দেখবেন খুব খুশি হয় যে আপনি ভালো নেই, আপনি স্ট্রাগল করছেন, আপনি লড়াই করছেন, আপনি ভেঙে পড়েছেন। আবার কিছু মানুষ দেখবেন যে আপনার ভালো থাকাটাকে নিয়ে তাদের সত্যিই মাথা ব্যথা। তারা সত্যিই চায় যে আপনি সেই রকম পরিস্থিতি থেকে কাটিয়ে আসুন, সেই রকম পরিস্থিতির থেকে আপনি বেরিয়ে আসুন, বা আপনি সেই রকম বিপদের থেকে ভালো হয়ে উঠুন বা ভালো থাকুন। তো এইরকম সত্যিই তাই, কিন্তু জীবনে চলার পথে আমাদের কিন্তু এইরকম দুরকম মানুষের সাথেই কিন্তু চলতে হয়। তাই এই লেখাটা পড়ে সত্যিই মনে হলো যে একদমই খুব খাঁটি কথা, যে আমরা সবসময় যে আমাদের চারপাশে আমাদের ভালো চায় এমন মানুষ পাবো তা কিন্তু কখনোই হয় না, বা সত্যিই সেটা আমরা দেখি না। তো তখন সত্যিই আমাদের একটু সাইড কাটিয়ে যেতে হবে, বা আগাছার মতো সে জিনিসটাকে ফেলে দিতে হবে। আর সেটা যদি আমরা না পারি, তাহলে আমরা একটু সাইড কাটিয়ে, যেটাকে বলে ক্যালকুলেটিভ হয়ে জীবনে চলা, সেটাই বোধহয় সত্যি আমাদের চলতে হবে। তা না হলে সত্যিই কষ্টটা আমাদেরই। যদি আমরা প্রত্যেক মানুষের কথায় যে এ আমাকে এটা কেন বললো, ও আমাকে ওটা কেন করলো, যেটা আমরা ব্যক্তিগত জীবনে প্রতিনিয়ত ফেস করি, বেশিরভাগ মানুষের কথা বলছি, সকলের কথা তো বলা সম্ভব নয়, যে দেখেছো ও এরকম করে সাজলো, ওর বয়স হয়ে গেছে, ও কেন এটা করলো, ওর এটা হয়েছে, ও কেন বসে বসে এই জিনিসগুলো করছে, ভালো জিনিসগুলো করছে, ওর তো এত বড় একটা জীবনে ঝড় গেল। আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি বন্ধুরা, এরকম কথা আমাকেও অনেক শুনতে হয়েছে, শুনতে হয়। আমি জানি আমার মতো আপনাদের অনেককেই অনেক পরিস্থিতির মুখোমুখি এই প্রশ্নচিহ্নটা ছুড়ে দেয় যে বাবা দেখেছো এই কঠিন সময়েও ওর মন শক্ত, বা দেখো ও ঘুরে উঠে দাঁড়িয়ে ঠিক মানে বেশ তো চলছে। তো এই কথাগুলোই উত্তর দেওয়া সত্যিই বোধহয়, ওই জন্যই বলছে যে সবার কথায় আপনার রিয়্যাক্ট করার কোনো দরকার নেই। আপনি আপনার মতো পজিটিভ হইতে জীবনে চলুন, সকলের যাতে ভালো হয়। আমাদের সত্যি কথাই এটাই আমরা শুধু ঈশ্বরের কাছে কামনা করব, সবাই যাতে ভালো থাকে, কারোর ক্ষতি না করে আমরা সত্যিই জীবনে চলার চেষ্টা করব। আমরা এটাই বোধহয় সবসময় চাইবো যে আমার দ্বারা বা আমাদের দ্বারা অন্য মানুষটার যেন কোনো রকম ক্ষতি না হয়। হয়তো মনে হতে পারে যে খুব সকালবেলায় জ্ঞানের কথা বলতে বসে গেলাম, কিন্তু এটা কিন্তু বাস্তব। সত্যিই বন্ধুরা, আমরা যদি এইভাবে একটু ক্যালকুলেটিভ ওয়েতে জীবনে চলতে পারি, তাহলে অন্য লোক তো ভালো থাকবেই, আমাদের চারপাশের মানুষগুলো তো ভালো থাকবেই, কিন্তু সব থেকে বোধহয় ভালো আমরা থাকবো। আর ওই যে বারে বারেই বলি, আমরা ভালো থাকলে আমাদের শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে, আর আমাদের চারপাশের মানুষগুলোকে সত্যিই আমরা অনেক ভালো রাখতে পারবো। তো যাই হোক, অনেক জ্ঞানের কথা বলে দিলাম, কিন্তু এগুলো খুবই বাস্তব কথা, তাই মনে হলো যে আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি। ঠিক আছে বন্ধুরা, সবাই খুব ভালো থেকো। আজকে ভিডিওটা এখানেই রাখি। টাটা, বাই।